সুপ্রভাত। সোজাসুজি আলোচনায় আসা যাক। আমার মনে হয় অবিলম্বে ক্যাপ্টেন রাহানেকে দল থেকে বাদ দেওয়া উচিত। তো আমাদের টিম ম্যানেজমেন্ট যখন বাদ দিচ্ছে না, অ্যাটলিস্ট খেলাটা তো উনি বোঝেন। তো সেখান থেকে সরে দাঁড়ানো আমার মনে হয় সবথেকে ভালো। কারণ আফটার 7 ম্যাচ 5টা তো গেছে, মানে অলরেডি পিঠ থেকে গেছে। তার উপরে আরও 2টো ম্যাচ যদি হেরে যায় বা এইভাবে যদি হারতে থাকে, আর তখন আর কিছু করার থাকবে না। তো যদি 2টো ম্যাচ আগে থেকে নিজেকে সরিয়ে নিয়ে আমার মনে হয় রিঙ্কুকে ক্যাপ্টেন্সিটা দিয়ে দিলে ভালো হয়। তো বা তার একটা প্রচেষ্টা অন্তত রাহানে নিজে থেকে করুক, কারণ উনি তো দায়িত্বে ছিলেন, তাই আমি ওনাকেই ডাইরেক্ট কথাটা বলছি। এবার উনি যখন যদি আপনি যদি বলেন যে না, ক্যামেরন গ্রিন খেলতে পারছে না, ফিন অ্যালেন খেলতে পারছে না, অনেকেই খেলতে পারছে না, কিন্তু কালকের ম্যাচের একটা জিনিস যেটা দেখলাম, অন্তত বোলিং ইউনিটটা একটু চেষ্টা করেছে যে ভালো বল করার, একটু চেষ্টা করেছে ভালো বল করার। আর বৈভব আরোরাকে নিয়ে আমার কিছু বলার নেই, উনি টিমে খেলবেনই। উনি স্লগ ওভারে, আমরা অন্তত যারা ক্রিকেট প্রেমী তারা বুঝে গেছি যে স্লগ ওভারে বৈভব আরোরা একদমই চলছে না। এটা আগের বছরের সমস্যা এবং এবছরেও কন্টিনিউ চলছে, এবং স্লগ ওভারে ওনাকেই বলে আনা হচ্ছে। আমি বুঝতে পারছি না কেন, মানে আমি রাহানেকে কেন বলছি, উনি জানেন যে ক্যামেরন গ্রিন 3-4 নম্বর ছাড়া ব্যাট করতে পারেন না, সেখানে উনি হয়তো প্রেসারে নারায়ণকে ওপেন করিয়েছেন, কিন্তু ওনার অ্যাটিটিউড বা ওনার যে ব্যাটিং লাইন আপ, আমি কিছুতেই বুঝতে পারলাম না কেন উনি পাওয়ার প্লেতে এসে, যেখানে 8টা বলে অন্তত সবাই একটা পিন হিট করার চেষ্টা করে, উনি সেখানে একটা উইকেট পড়ার পরেও দায়িত্বটা নিজে নিলেন না, এবং যথারীতি ডট বল সিঙ্গেল নিয়ে গেলেন পাওয়ার প্লেতে 8 বলে 5 রান। কী ধরনের ব্যাটিং, যেখানে স্পিন আসছে পাওয়ার প্লেতে। আঙ্ক্রিস রঘুবংশী সবে ফিন অ্যালেন আউট হওয়ার পর যখন আপনি নামলেন, তারপর অঙ্ক্রিস রঘুবংশী কোন দিক থেকে ব্যাটিং লাইন আপে আসে, এটা তো আমাদের মাথায় অন্তত আসছে না। জানি না, দর্শক বন্ধুরা আপনারা কমেন্টস করবেন, জানাবেন। রান 190, যেখানে 200-220 হতে পারতো সেখানে 190। আমি প্রথমেও বলেছি, এখনও বলছি, রান 200-220 সবাইকেই চেস করতে হবে ভাই। 200-220 রান সবাইকেই চেস করতে হবে। সেখানে 190 বোলিং আমি ছেড়েই দিলাম। আমি প্রথম দিন থেকে এখনও বলে আসছি, আমি বোলিং নিয়ে চিন্তিত নই। 200-220 রান হামেশা। এখন 9টা ব্যাটসম্যান, 8টা করে 9টা করে ব্যাটসম্যান, সবাই 200-220 রান চেস করতেই হবে। আমাদের মেন ফল্ট হচ্ছে যে আমরা ঠিকঠাক ব্যাটিং করতে পারছি না। ক্যামেরন গ্রিন যদি 4-এ খেলতে অভ্যস্ত হয়, তাহলে আপনি কেন আঙ্ক্রিস রঘুবংশীকে 4-এ নামালেন? আমরা এটা বুঝে গেছি অন্তত যে আঙ্ক্রিস রঘুবংশী পিন চিটার নয়। দুজনেই আপনারা গ্যাপে শট খেলার চেষ্টা করছেন, কিন্তু গ্যাপ খুঁজে পাচ্ছেন না। আর যদি বা একটা গ্যাপ হয়, হয়তো বা আপনারা সিঙ্গেল নিচ্ছেন। এরিয়াল শটগুলো কে খেলবে? এরিয়াল শট পাওয়ার প্লেতে আপনি যদি 6 ওভারে অন্তত 60-70 রান না করেন, আর যদি একটা উইকেট পড়ে যায় তাহলে 80 রান না করেন, তাহলে পাওয়ার প্লেটা আপনার গেল। আপনি সেখানে ফিনালে আউট হয়েছে, তো কী হয়েছে? উনি তো রানের মধ্যে নেই। আপনি একজন ক্যাপ্টেন, আপনি চেষ্টা করছেন না, এটাই সবচেয়ে। ফিনালে শট খেলতে গিয়ে আউট হয়েছে। হ্যাঁ, নারায়ণ হয়তো আজকের ম্যাচে খুব একটা ইম্প্যাক্ট খেলতে পারেননি, বাট ঠিক আছে, ওনার রানটা তো আমরা সবসময় ফার্স্ট বলে আউট হলেও এটা ধরে নিতাম যে মানে নারায়ণটা আমাদের বোনাস উইকেট। কিন্তু আপনি কোনো চেষ্টাই করলেন না। আপনি যে শট, আপনি তো একবার সেকেন্ড চান্স পেলেন, ক্যাচ আউট হলো, আপনার শটগুলো 30 ইয়ার্ড পেরোচ্ছে না। আপনি একটু ভাবুন, আপনি সময় থাকতে সম্মানের সহিত ক্যাপ্টেন্সি ছেড়ে দিন। আমার মনে হয় অন্তত কেকেআরের ফ্যান বেজের যে আবেগ, কেকেআরের আবেগ নিয়ে আপনি খেলার চেষ্টা করছেন। আর টিম ম্যানেজমেন্ট কী করছে আমি জানি না। কোথায় টিম ম্যানেজমেন্ট? কে মেন্টার? মেন্টারের ভূমিকাটা কি? আমাদের দলে যখন ওয়াটসনের মতো একজন বিজ্ঞ ব্যাটসম্যান রয়েছেন, হ্যাঁ, কোচ হিসেবে, সেখানে অভিষেক নায়ার আপনি করছেনটা কি? আপনি এত ভীতু কেন?
আপনি একটা ডিসিশন কেন নিতে পারছেন না? আপনি একজন কোচ, আপনি সবসময় ওই টিমের কোচিং স্টাফ, কোচিংয়ের দায়িত্ব পালন করছেন, কিন্তু কোচিংয়ের দায়িত্ব পালন করার সাথে সাথেও একটা টিমকে অ্যাডজাস্ট করে রাখা, ধরে রাখা, তাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করা, প্লেয়ারদের মধ্যে আমরা পাচ্ছি না ভাই। এটা তো আমার মাথায় আসছে না। আমি আজকের ম্যাচের হারের জন্যে, কেকেআর ভার্সেস চেন্নাই ম্যাচের হারের জন্যে ক্যাপ্টেন রাহানেকে দায়ী করবো। কারণ 190 রান চেস করতে পারবেন না, এটা কখনো এখন মেনে নেওয়া যায় না। ঠিক আছে, আপনি তো পাওয়ার প্লেতেই ম্যাচটা হেরে গেলেন। ক্রিকেট সমালোচনার খেলা, আপনি কি মনে করছেন? সেই দেখুন, আপনি 10 ওভারে গিয়ে আউট হলেন, এমন একটা টাইমে আউট হচ্ছেন, সবাই রাহানেকে দোষ দিচ্ছে, ক্যামেরন গ্রিনকে দোষ দিচ্ছে। আমি বলবো ক্যাপ্টেন রাহানে একটা প্লেয়ারকে টিমে অ্যাডজাস্ট করার জন্য সবার ব্যাটিং কার কি ভূমিকা টিমে সে নিজেই জানে না। টিমে কোন ব্যাটসম্যান পিনচিট খেলবে, কে এরিয়াল শট খেলবে, কে গ্রাউন্ড শট খেলবে, কে অ্যাঙ্কারিং রোল করবে, কে পাওয়ার প্লেতে এসে হিট করবে, কে ফিনিশ করবে, আমি তো এটাই বুঝে পাচ্ছি না। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমাদের প্লেয়ার নেই, নিশ্চয়ই আছে প্লেয়ার। এই টিমটাকেই একটা ভালো ক্যাপ্টেন দিন না, আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। অ্যাটলিস্ট কালকের ম্যাচে শুধু বোলিংটার একটু প্রচেষ্টা দেখলাম যে হ্যাঁ, তারা চেষ্টা করছে। এবার ব্যাটিং সাইডটা প্রথম দিন থেকেই আমি বলে আসছি, আমাদের ব্যাটিংয়ের এখনও ঠিক নেই যে রাহানে আপনি চালিয়েও খেলতে পারছেন না, গ্যাপ শটও খেলতে পারছেন না, পাওয়ার প্লেতে পিনচিট করতে পারছেন না। এটা আপনি মানুন যে আপনার ফল্ট। আপনি এখনও বলছেন যে আমার স্ট্রাইক রেট 4 জনের মধ্যে অন্যতম, আপনারা হিংসা করছেন। অন্তত কেকেআর ফ্যানদের কথাটা ভাবুন, ভেবে আমার মনে হয় আপনি অন্তত ক্যাপ্টেন্সি পদ থেকে বা টিম থেকে বার হয়ে আমাদেরকে ক্ষমা করুন। আমরা কেকেআর ফ্যান হিসেবে আমরা কাউকে বাজে কথা বলি না। আমরা কেকেআর দলটাকে সেই 2008 সাল থেকে দেখে আসছি। আপনার দলের রান চেজের ভূমিকাটা কার উপরে থাকবে? রিঙ্কু সিংকে সবাই দোষ দিচ্ছে, আমি মানছি রিঙ্কু সিংয়ের সেট হতে সময় লাগে। রিঙ্কু সিং 24 সালে ওনাকে খুব বেশি ম্যাচে বল খেলার মতো সুযোগ উনি পাননি, ওনার প্রয়োজন হতো না খুব বেশি। 25 সালে সেই টিমে একটা নেগেটিভ দেখতাম যে ভেঙ্কটেশ আইয়ার ওনাকে রীতিমতো উনি হাসতে ভুলে গেছিলেন, এরকম একটা ব্যাপার। প্রেশারাইজড, উনি টিমের হারলেও যে টিমের একটা পজিটিভ দিক থাকে, টিমের একটা যে ড্রেসিং রুমের একটা খোশ মেজাজ থাকে, ম্যাচ হারতেই পারে, কিন্তু ব্যাক আপ করার জন্য ম্যাচে আমরা রানে ফেরার জন্য, ম্যাচে জিততে ফেরার জন্য যে আমাদের প্রচেষ্টাটা দরকার, তার কিছুটা ঝলক কালকে দেখলাম। বাট এইভাবে হবে না, এইভাবে সম্ভব নয়। রাহানে আপনি সম্মান থাকতে আমার মনে হয় কেকেআর টিম রিঙ্কু সিংয়ের হাতে দায়িত্ব দিয়ে আপনি আসতে পারেন। আপনাকে আমরা অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, আপনি যথেষ্ট সিনিয়র, যথেষ্ট ক্রিকেটটা বোঝেন, আমরা কিছুই বুঝি না। তবে হ্যাঁ, এটুকু রিকোয়েস্ট করব, আর 2টো ম্যাচ পরে যদি টিম ম্যানেজমেন্ট তার ভুলটা বুঝতে পারে, ততক্ষণে আর কিছু করার থাকবে না। অন্তত কিছু ম্যাচ জিতে মনের আশাটা মেটানো যাক যে আমরা পারতাম বা পারি, বা আমাদের টিমের সেই যোগ্যতা আছে। একটা প্লেয়ার সেট করার জন্য সেই ইন্ডিয়ান টিমের মতো সেম অবস্থা, আপনি 40 বলে 64 রানের ইনিংস খেলছেন, যেখানে 26 বলে আপনার 52 রান, আর পরের 14 বলে আপনার 15-16 রান, যেখানে সবাই সেট হতে 2টো বল সময় নেয়, 3টে বল সময় নেয়। আপনি পাওয়ার প্লের মধ্যে কোন হিসেবে 8 বলে 5 রানের ইনিংস খেলছেন আমার মাথায় আসছে না। আপনি কোন হিসেবে 22 বলে 20 বল, 15 বল থেকে 20 বল খেলার পরেও আপনার রান 22 বলে 28, আপনি হিট করতে পারছেন না। আপনি সেকেন্ড চান্স পাওয়ার পরেও আপনি
22 বলে 8, আপনি তো ম্যাচটা ওখানেই হারিয়ে দিয়ে গেলেন। যাই হোক, অন্তত কেকেআর ফ্যানদের সাথে এরকমভাবে কেকেআর ফ্যানের আবেগ বা তাদের দিকটা একটু বোঝার চেষ্টা করুন। আপনাকে সম্মানের সহিত বলছি, আপনি অন্তত রিজাইন দিয়ে ভালোবাসাটাকে অটুট রাখুন। আমরা ভালোবাসি কেকেআরকে, আমরা ভালোবাসি আপনাকেও। থ্যাংক ইউ।